আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে নতুন একটি চ্যানেলের ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটি হচ্ছে আপনারা চ্যানেলের নাম শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে এস কে হাসান এগ্রো, এটাও একটি এস কে টিমের চ্যানেল। এটি হচ্ছে আপনারা ব্রয়লার মুরগির এবং গরু, ছাগল, হাঁস মুরগি, এক কথা গবাদি পশুর সমস্ত রোগ সম্পর্কে এবং আহ, গবাদি পশুর বিভিন্ন ঔষধ মেডিসিন সম্পর্কে এবং কেমনভাবে সেটা পরিচালনা করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এই বিষয় নিয়েই কিন্তু আমার এই চ্যানেলের আবির্ভাব। কারণ এখন থেকে এই চ্যানেলে আপনারা আহ, এই ধরনের সমস্ত ভিডিও আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এসকে টিমের পক্ষে আপনারা সব সময় আপনাদের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো। তো দর্শক বন্ধুরা, এটা আমার এস কে হাসান এগ্রো চ্যানেলের প্রথম ভিডিও। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাকে অবশ্যই উপরে এই চ্যানেলটি উপরে ওঠার জন্য একটু সহযোগিতা করবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে, আমার একটি ব্রয়লারের খামার আছে, 800 মুরগির ব্রয়লারের বাচ্চা অলরেডি আছে। আজ বয়স 15 দিন কি 13 দিন, 14 দিন মতো। তো আপনাদের সেই মুরগির বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবং তার কি পরিচর্যা, কি ধরনের আমরা মেডিসিন খাই, এই সম্পর্কেও আপনাদের সবকিছু বলবো। চলুন আমরা এখন চলে যাব আমার সেই ফার্মে। তো ফার্মে যাওয়ার আগে আমার কিছু কবিতর আছে, পায়রা, শখের পায়রা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহ, এই চলুন আমার পায়রাগুলা আপনাদের দেখাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইগুলা শখের পায়রা। আমি ছোটবেলায় থেকে কিন্তু এই পায়রাগুলি পালন করি। আমার অনেক পায়রা ছিল, তারপরেও এখনো আছে অনেকগুলো পায়রা। তো আমি সত্যি পশু পাখিকে অনেক ভালোবাসি। তো এইগুলো হচ্ছে আমার শখের পায়রা। এই পায়রাগুলি আমি অনেক আদরের সাথে পালি এবং নিচে আরো আমার আহ, তিতির মুরগি আছে, হাঁস আছে, এগুলা আপনাদের আমরা দেখাবো একে একে। তো আজকে চলুন আপনাদেরকে এই আজকে যে পায়রাগুলি দেখালাম আর আজকে আমার মুরগির ফার্মে আপনাদের নিয়ে যাব। চলুন আমরা এখন মুরগির ফার্মে যাই। দর্শক বন্ধুরা, আমি অলরেডি মুরগির ফার্মে চলে এসেছি। এইটা হচ্ছে আমার মুরগির ফার্ম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো একটি ছাদের ঘর। আমি যে উপরে ছাদ আছে, নিচে আমরা বসবাস করি এবং উপরে দোতলা ছাদের উপরে আমি মুরগি পালন করি। তো মুরগিগুলা আপনারা দেখুন। আগে ঘরটি আপনাদের দেখিয়ে নি, তারপরে আপনাদের ইনশাল্লাহ আমার মুরগি দেখাবো। এই হচ্ছে আমার মুরগির ফার্মের ভিতরে আমি আছি। তো চলুন আমরা মুরগিগুলা ভালো করে দেখি। তো দর্শক বন্ধুরা, দেখছেন আমার এই মুরগির কি অবস্থা। এটা হচ্ছে আমার 850 পিস মুরগির শেড। এখানে আমি মোটামুটি মুরগি পালন করে ভালোই বেনিফিট পাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারাও যদি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমার সাথে পরামর্শ করে আপনারা মুরগি পালন করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমার এটি হচ্ছে ছাদের ঘর, 2 তলা ঘর। 2 তলার ছাদের নিচে এই মুরগিগুলো আমরা পালন করছি।
নিচে আমরা বসবাস করি, আর এই দোতলা ছাদের উপরে আমি এই মুরগিগুলা পালন করি। তো দর্শক বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হচ্ছে 14 দিন। তা আপনারা দেখছেন মুরগিগুলা অনেক সুন্দর। মুরগিগুলার আহ আহ, রোগ মুক্ত, কোনো অসুখ বিসুখ হয় না আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো দর্শক বন্ধুরা, মুরগিগুলা চলাফেরা দেখলেই বোঝা যাচ্ছে যে মুরগিগুলো অনেক সুস্থ এবং সবল। তো সুস্থ এবং সবল মুরগি করতে হলে কি করতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে, যেহেতু আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ এই মুরগির ফার্মের বিষয়। এরপর থেকে যে সমস্ত ভিডিও দেব আমরা, অবশ্যই আপনারা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপনারা পাবেন সব ধরনের, যেহেতু আমি একজন ভেটেরিনারি ডাক্তার আপনারা জানেন। তো এটা হচ্ছে আমার ফার্মের বেড়া, আহ, এবং ছাদের উপরে অনেক সুন্দর একটি পরিবেশে কিন্তু আমার এই ব্রয়লারের শেডটি তৈরি করেছি আমি। তো আপনারা যদি করতে চান ছাদের উপরে কেউ মুরগির ফার্ম, তাহলে করতে পারবেন। এমন ভাবেই আপনারা মুরগি পালন করতে পারবেন, সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা, আপনার হলো একটি, আপনারা অবশ্যই যদি মুরগি করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ভাবে মুরগি করতে হয়, কেমন ভাবে কি পরিচর্যা করতে হয়, কখন কি ঔষধ খাওয়াতে হয়। এগুলা আমি আপনাদের সময় মতো ভিডিও বানিয়ে দেব আপনাদের, যাতে উপকারে আসে। তো 14 দিনের মুরগি আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে অনেক সুন্দর 14 দিনের মুরগি। এগুলা এই সাইডে এখনো জায়গা ফাঁকা আছে, যেহেতু এখনো বড় হয় নাই। 30 দিন পর্যন্ত এই জায়গাগুলা সহ মুরগি ছেড়ে দেওয়া হবে। তো যখন ছেড়ে দিব তখন পুরা ঘরটাই মুরগিতে ভরে যাবে ইনশাল্লাহ। আহ তো অনেক সুন্দর একটি পরিবেশে আমার এই শেডটি তৈরি করেছি আমি। তো আশা করি আপনারা কেউ যদি ছাদে মুরগি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। মুরগি ছাদের উপর অনেক সুন্দর হয়। আমি কাজীর ফিড খাওয়াই, আপনারা দেখতে পাচ্ছেন কাজী কোম্পানির ফিডের বস্তা আছে। তো এই কাজী ফিড গুলো অনেক সুন্দর, কাজীর ফিটের রেজাল্টও আমরা অনেক সুন্দর পেয়েছি। আপনারা আমরা কি ধরনের মেডিসিন খাওয়াই এগুলা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার মুরগির আমেশার ডোজ চলছে, এই মেডিসিন এই সমস্ত কখন কি ঔষধ খাওয়াতে হবে A to Z ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন ধারাবাহিকভাবে। তো যেহেতু নতুন চ্যানেল, সর্বপ্রথম ভিডিও আমার চ্যানেলের, তো আপনারা আস্তে আস্তে সবগুলাই পাবেন। এটা হচ্ছে আমার মুরগির পানি দেওয়ার জন্য ডাম, অনেক সুন্দর। আমার বাইরে থেকে কোথাও থেকে পানি আনা লাগে না, এটা হচ্ছে আপনার ওই ইয়ার থেকে ট্যাপ সিস্টেম করে রেখেছে, এখানে পানি উপরে উঠায় আমি পানি হলো আপনাদের আমার মুরগিগুলাকে আমরা খাওয়াই। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আল হুসাইন। আমার এই মুরগির ফার্মে অনেক সময় আমাদের কাজের চাপ হয়ে গেলে আমাকে সাপোর্ট করে এবং আমাকে সহযোগিতা করে কাজে। দেখছেন যেটা খাবার দিচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আল হুসাইন। আর এই বালতিতে করে খাবার নিয়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। তা আমার ছেলে এবং আমার ভাতিজা দুই ছেলে আমাকে যাই হোক কাজে সহযোগিতা করে। তো আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলের জন্য এবং আমার ভাইয়ের ছেলের জন্য, যাতে তারা আমাকে হলো এইভাবে সাপোর্ট করতে পারে এবং আমাকে এইভাবে সহযোগিতা করতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার ছেলে কেমন ভাবে খাবার দিচ্ছে। তা আপনারা সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন।
যেন তারা সব সময় আমাকে সহযোগিতা করে এবং তারা সুস্থ থাকে সব সময়। ব্রয়লার মুরগি এমন একটি জিনিস, যদি আপনারা জানেন যে এটা খুব রিস্কি ব্যবসা, তো এই ব্যবসা যদি করতে হয় তাহলে সব সময় খেয়াল রাখতে হবে ঔষধ কোন সময় খাওয়াতে হবে, কিভাবে তার পরিচর্যা করতে হবে, তার লিটার গুলো সব সময় শুকনো রাখার চেষ্টা করতে হবে। তারপরে এইগুলা যদি আপনারা ঠিক মতন মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই এই মুরগির ব্যবসায় কোনো রিস্ক নাই। আর মুরগিগুলা যদি আপনারা সুস্থ রাখতে পারেন, যে দামি মুরগি আপনারা বেচেন না কেন, আপনারা অবশ্যই লাভবান হবেন এবং মুরগিতে লাভ হবে ইনশাল্লাহ, এটা আমি জোর গলায় বলতে পারি। তো দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো মুরগির বিষয়ে যে কোনো ঔষধের, মেডিসিনের বিষয়ে বা পরিচর্যার বিষয়ে যে কোনো ধরনের, সব ধরনের A to Z ভিডিও আপনারা সামনে থেকে, যেহেতু আজ আমার এটা প্রথম ব্লগ, সামনে যে ভিডিওগুলো পাবেন এই মুরগির এই শিক্ষণীয় বিষয় নিয়ে আমি আপনাদের ভিডিও দেব। তো আপনারা তখন বুঝতে পারবেন বিষয়টা এবং আমার এই চ্যানেলটি ফলো করলে আপনারা মুরগি অনেক সুন্দরভাবে পরিচর্যা করতে পারবেন এবং মুরগি করতে পারবেন। আমি এটা বলতে পারি, যেহেতু আমি যতটুকু জানি যে সিস্টেমে মুরগি করতে হবে, যে ভাবে আমি করি, যে মেডিসিনগুলো আমি খাওয়াই, যে পরিচর্যা আমি করি, অবশ্যই আপনাদের আমি সেই পরামর্শ দেব। আপনারাও আমার মুরগি যেমন হয় এবং আমার মুরগিগুলা যেমন সুস্থ থাকে, আপনাদের মুরগিগুলা ওইভাবেই সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করবেন, তাহলে ভালো ভালো শিক্ষণীয়, বিশেষ করে ফার্ম সম্পর্কে, যেমন মুরগির ফার্ম, গরুর ফার্ম, তারপরে ছাগলের ফার্ম, এই সমস্ত বিষয়ে আপনারা সব ধরনের ভিডিও এই চ্যানেলে পাবেন। আর আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি ভেটেরিনারি ডাক্তার, আপনারা জানেন যে আমি যতটুক জানি বা আমার ভিতরে যতটুকু অভিজ্ঞতা আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের যাতে কাজে লাগে এবং আপনাদের উপকারে লাগে, সেই কাজই আমি অবশ্যই করব আপনাদের জন্য। তো দর্শক বন্ধুরা, আমার এই ঘরটি হলো ছাদের ঘর, 2 তলা, আপনাদের এর আগেও বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ছাদের ঘর যেহেতু, এখানে আপনারা যদি ছাদের উপরে মুরগি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। ছাদের ঘরে মুরগি অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। মুরগি করলে কোনো অসুখ বিসুখ এগুলো কম হয়। শিয়াল, সাপ, বিচ্ছু, এই সমস্ত পোকামাকড় থেকে যাই হোক, মুরগিগুলা অনেক নিরাপদে থাকে। এই ধরনের কোনো ঝামেলা উপরে ছাদের উপরে হয় না এবং মুরগিগুলো সবসময় সুস্থ থাকে বেশি। আর নিচে মুরগি করলে মুরগি কিন্তু একটু অসুস্থটা আমার মনে হয় বেশি হয়, যেহেতু নিচ থেকে মাটির রস পায়, এই কারণে কিন্তু মুরগির হলো এটা ভালো হয় না। তো দর্শক বন্ধুরা, আপনারা, এটা আমার নতুন চ্যানেলের ব্লগ, আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আমরা এই ফার্মের সম্পর্কে, বিভিন্ন পশু পাখি, গবাদি পশুর সম্পর্কে আমরা যে সমস্ত শিক্ষণীয় ভিডিওগুলো দিব, এইগুলো আপনারা সবাই দেখবেন এবং আপনাদের উপকারে লাগবে, কোনো অপকার হবে না ইনশাল্লাহ। আপনারা উপকারী পাবেন যে কোনো বিষয় নিয়ে। যেহেতু আমি ডাক্তার, আমি আপনাদের যতটুকু পারি পরামর্শ দিব, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। তো আর কথা বাড়াবো না, ভিডিও আমি এখানে দর্শক শেষ বন্ধু, করব। এতক্ষণ ধরে আপনাদের ঘুরে ঘুরে যে আমার ফার্মটি আপনাদের দেখালাম, তো অবশ্যই আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে ফার্মের সমস্ত কার্যক্রম। তো এর পরে নেক্সট ভিডিওতে আপনাদের আবার অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ফার্মে গিয়ে আপনাদের বিভিন্ন ফার্মের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, SK হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
তো বিদায় নিয়ে বললে বিদায় নয়, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, সেটা হলো আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেল হিসাবে আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন এবং গবাদি পশু সম্পর্কে অথবা কোনো ফার্ম সম্পর্কে, পশু পাখি সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, যেহেতু আমি একজন ভেটেরিনারি ডাক্তার। তো আপনাদের আমি চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়ার জন্য, কিভাবে ফার্ম করতে হবে, কিভাবে কি করতে হবে, পরিচর্যা করতে হবে, সবকিছু বিষয় নিয়ে আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সবার কাছে একটি অনুরোধ, সেটা যে আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।